আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে একটা ডে ইন লাইফ ব্লগ আপলোড করব। তো কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করা যাক। প্রথমেই আমি বিছানাটাকে সুন্দরভাবে গুছাবো, তাই বালিশগুলোকে এক সাইড করে রেখে নিচ্ছি। আমি যেহেতু অ্যাজ আ স্টুডেন্ট, তাই আমার সবসময় বাসায় থাকা হয় না, সারাদিন কোচিং বা কলেজ থাকে। তা আম্মুই এইসব কাজগুলো করে থাকে, রান্না করে, তারপর আবার ঘরও গুছায়। আমি চেষ্টা করি যখন আমি বাসায় থাকি তখন আম্মুকে একটু হেল্প করার জন্য, তার রান্নার কাজে, ঘর গোছানোর কাজে। আমি যেহেতু প্রথম ব্লগ আপলোড করতে যাচ্ছি, তাই আমার ভিডিওটা হয়তো বা সুন্দর নাও হতে পারে, সেটাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমাকে অবশ্যই আপনারা একটু সাপোর্ট দিবেন, যাতে আমি ভবিষ্যতে অনেক সুন্দর করে ব্লগ আপলোড করতে পারি এবং অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারি। তো আমি আলমারি থেকে একটা হ্যাঙ্গার বের করতে নিয়েছিলাম। তো বের করতে যেয়ে আমি এটাকে ভেঙে ফেলছি। তারপরে আম্মুকে বলতেছিলাম যে আমি এটাকে ভেঙে ফেলছি। আম্মু বলছে ইটস ওকে, কোনো সমস্যা নেই। এরপরে আমি ড্রয়ার গোছাবো। কাপড় চোপড়গুলোকে আমি আগেই গুছিয়ে রেখেছি, সেগুলোকে আমি তাকে তাকে রেখে দিচ্ছি। তো এখানে আমি আমার তাকে আমারটা, আমার বোনের তাকে বোনেরটা, বাবা আম্মুর তাকে সবগুলো আমি সুন্দরভাবে রেখে দিচ্ছিলাম। আর আমার ছোটো বোন পাশে দেখে হাসাহাসি করতেছিল আমার সাথে, বলতেছিলাম আমি আর তোমাকে ভিডিও করে দেবো না। আমি বলছিলাম কেন? এই হাতে মোবাইল ধরে রাখতে খুব কষ্ট হয়। তো পরে আমি আবার চলে গেলাম বিছানা গোছাতে। তো ওইখানে ছিল জায়না মাছ রাখা বিছানার উপরে, আমি সেগুলোকে এক পাশ করে ভাঁজ করে সুন্দর করে রেখে দিয়েছিলাম চেয়ারের উপরে। তারপরে আমি আবার চলে যাই সুন্দর করে বিছানা গুছাতে। তো গুছানোর সময় আমি জানি না যে ভিডিও ক্যামেরা স্টার্ট হয়েছে। আমার বোন প্রথমে বলতেছিল তুমি এখানে দাঁড়ায় রয়েছো কেন, শুরু করো না কেন? আমি এটা নিয়েও হাসাহাসি করতেছিলাম। এই জন্য বিছানাটাকে আগে প্রথমে সুন্দর করে ছেড়ে নিচ্ছি, তারপরে এখানে বালিশগুলোকে সুন্দরভাবে আমি রেখে দিলাম। এরপর আমি ফুলদানিটাকে জুতার বাক্সের ওপর রেখে এরপর জুতাগুলোকে সব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বাক্সের ভিতর আমি রেখে দিয়েছি। এরপরে আরেকটা ফুলদানি ছিল, ওইটাকেও আমি টেবিলে রেখে দিয়েছি। তারপরে আমি একটু মোছামুছি করে নিলাম টিভি, তারপর এটা আশেপাশে প্রচুর পরিমাণে ধুলা জমেছিল, আমি সেগুলোকে পরিষ্কার করে নিয়েছি। তো মোছামুছির কাজ আমার ডান। এখন আমি সোফার বালিশগুলো সুন্দরভাবে জায়গায় রেখে দিচ্ছি। আমি সবগুলোই সুন্দরভাবে গুছিয়ে রাখছি। এর মধ্যে আম্মু বলতেছে তাড়াতাড়ি কর, কলেজে যাওয়ার টাইম হয়ে যাচ্ছে, রেডি হয়ে নে। তাই আমি এটা শেষ করে তাড়াতাড়ি গেলাম ওয়াশিং মেশিনে কাপড় চোপড়গুলো রাখতে, কারণ এটা চালু দেওয়ার পর আমাকে রেডি হতে হবে। এই তো আমি পাউডার দিয়ে নিচ্ছি, তারপর আমি মেশিনটাকে চালু দিয়ে দেবো। এরপরে আমার রেডি হওয়ার পালা। তো এদিক দিয়ে আম্মু একটু ভিডিও বানিয়ে নিয়েছে। সে ডাইনিং টেবিলটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছে, একদম সুন্দর করে আজকে মুছে নেবে সে। প্রথমে স্প্রে করে নিয়েছি ডাইনিং টেবিলের উপর, তারপরে সে এটাকে মুছামুছি করবে। মোছামুছি করা শেষ। এখন এটার উপর দিয়ে একটা সুন্দর চাদর বিছিয়ে নিল। তো ওইটার ভিডিও ক্লিপটা কেটে গেছে, তো ওইটা আমি আর দেখাতে পারি নাই। এদিক দিয়ে আমরা রেডি হচ্ছি, ব্রাশ করে নিচ্ছি। আমার আবার লেট হয়ে যাচ্ছিলো খুব, তাই আমি তাড়াহুড়া করছিলাম। এখানে পেছন থেকে আম্মু এখানে একটু ভিডিও করে নিল আমার। সুন্দর করে মুখ টুক ধুয়ে তারপরে আমি কলেজের ড্রেস পরে চলে আসছি, কলেজে গিয়েছিলাম। আর এদিক থেকে আম্মু আমার কলেজে যাওয়ার জন্য সকাল সকাল স্ন্যাক বানাচ্ছিল। এখানে নাগেট ভাজছিল আম্মু। নাগেটগুলো কিন্তু খেতে খুব মজা। আর নাগেটের রেসিপি যদি কেউ দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার মায়ের হাতের নাগেট কিন্তু অসাধারণ, দেখতেও অনেক সুন্দর আর খেতেও সেই রকম স্বাদ। নাগেট দেওয়া শেষে আম্মু চলে যায় আমাকে হরলিক্স, তারপর আম্মু চা নিজে খায় বানিয়ে। তো ওগুলোই একটু ভিডিও করে নিলাম মাঝখান থেকে। আরেক পাশে চুলায় দুধ হচ্ছিল তখন।
এই যে তারপর আর কি আমি এই ফাঁকে দিয়ে রেডি হয়ে নিয়েছি, চুল টুল বেঁধে সুন্দর করে। তারপর আমি কলেজে যাই, কলেজ থেকে এসে দেখি আম্মু শাক নিয়ে বসেছে। তা আমিও একটু ভাবলাম যে এটাও ভিডিও করে নেওয়া উচিত। আম্মু শাক কাটতেছে, তারপরে হচ্ছে রান্না করবে, তাই মাছগুলোকে প্রথমে ভেজে নিচ্ছে। ভেজে নেওয়ার পর সেগুলো একদম ঝোল করে রান্না করেছিল। ওটাও কিন্তু খেতে খুব স্বাদ। সবার মায়ের হাতের রান্না খুব মজা লাগে, আমার কাছেও আমার মায়ের হাতের রান্না অনেক মজা লাগে। এরপর আরেক পাশে হচ্ছে শাক চড়িয়ে দিল। আম্মু ওই দিক দিয়ে শাক চড়াচ্ছিল আর আমি ওই দিক দিয়ে ঘর ঝাড়ু দিয়ে দিচ্ছিলাম। কলেজ থেকে এসে একদম টায়ার্ড, তাই আমি হাত দিয়ে না উঠিয়ে ওটা পা দিয়ে উঠিয়ে নিয়েছিলাম। এই তো ঘর ঝাড়ু দেওয়া শেষ, আমারও কাজ শেষ। তো আজকের মতো ভিডিওটা এখানেই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের ব্লগটা যদি অনেক বড় হয় নাই, তো ইনশাল্লাহ নেক্সট ব্লগটা আমি চেষ্টা করবো অনেক বড় করে দেওয়ার। তো এই পর্যন্ত সবাই সাথে থাকবেন আর আমাকে সাপোর্ট করে যাবেন। সবাই আমার জন্য দোয়া করবেন, বেশি বেশি করে লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।